অজয়, তোর সঙ্গে আমার একটু কথা আছে। দাদা যা বলা তাড়াতাড়ি বলো, আমার লেট হয়ে যাবে। না না, তেমন কিছু নয়। বিজয়ের ব্যাপারে ডাক্তার রায়চৌধুরীর কাছে গেছিলাম। সে আর নতুন কথা কি দাদা, কবে থেকেই তো ডাক্তার দেখানো হচ্ছে, ও রোগ আর সারবে না। না না, ডাক্তার রায়চৌধুরী বলছিলেন যে যদি একটু সেবা যত্ন। ডক্টর রায়চৌধুরী কি বলছিলেন অত শোনার সময় আমার নেই দাদা। আই এম লেস্ট ইন্টারেস্টেড। আরে ও তো আমাদেরই ভাই। সো হোয়াট দাদা, ওর জন্য কত স্যাক্রিফাইস করব? বাড়িতে কোনো বন্ধু বান্ধব আনতে পারবো না, কোনো সময় বাড়িতে কোনো হইচই করতে পারবো না, সব সময় টরস হয়ে থাকতে হবে কখন সে চিৎকার শুরু করে। প্লিজ দাদা, তুমি যা ভালো বোঝো করো, কিন্তু এই ব্যাপারে আমাকে কোনো কথা বলতে আসবে না। ড্যাড, এটা হচ্ছে আমাদের সাইট প্ল্যান। মাল্টিপ্লেক্স কাম রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হবে। দেখো, এন্ট্রেন্স নেই বলে কিন্তু এত ভালো জমিটা আমরা জলের দামে কিনতে পেরেছি। 3 দিকটাই ব্লকড। শুধুমাত্র এই বাড়িটাই, সুজয় বোসের বাড়ি, ওই বাড়িটা কিন্তু আমাদের চাই ড্যাড। কয়েক কোটি টাকার প্রজেক্ট। সেই জন্য আমি লোক পাঠিয়েছিলাম সুজয় বোসের কাছে একটা প্রস্তাব দিয়ে। সব কাজ গায়ের জোরে করতে গেলে হিতে বিপরীত হয়ে যায়, কিন্তু কিছু তো একটা করতে হবে। সে ব্যবস্থা আমি করে ফেলেছি। সুজয় বোসের ভাই অজয় বোস এখন রিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ড্যাডি, আরে মুনি ঋষিরা বলে গেছে মহৎ কাজে একটু ফাঁকি দিতে হয়। কিন্তু ড্যাড, অজয় যদি ব্যাপারটা বুঝে ফেলে যে আমরা প্ল্যান করে রিয়াকে ওর পেছনে লাগিয়েছি। ইম্পসিবল। অজয় বোসের রিমোট কন্ট্রোল এখন আমার হাতে, ও কিচ্ছু বুঝতে পারবে না। চলে ড্যাড, আমার ফিয়ান্সের সঙ্গে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। রিয়া আমার তরুপের তাস। কি হয়েছে? কি হয়েছে ছোট দাদাবু? দুধ তো আজকে পাওয়া যাবে না ছোট দাদাবু। কেন না? দুধ দিয়ে বৌমা কি একটা রান্না করেছে তো। মা পুডিং করেছে, আমি খেয়েছি, খুব ভালো হয়েছে। আমাকে পুডিং দেবে না? এখন চাইলে মা বকবে, পরে আমি তোমার জন্য লুকিয়ে এনে দেবো। তাহলে আমি এখন কি খাবো? আমার খিদে পাই না। আমার দুধ খাই, আমার বিস্কুট খাই। কি হয়েছে কি? বিজয় চেঁচাচ্ছে কেন? দেখো না দাদা, আমাকে কিচ্ছু দেয়নি, আমাকে দুধ দেয়নি, আমাকে বিস্কুট দেয়নি, কিচ্ছু দেয়নি আমাকে। কেন 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 দুধ দেওয়া হয়নি কেন? এর জন্য তো আলাদা দুবেলা দুধ আনা হয়। কি হলো? দুধ আজ ফুরিয়ে গেছে বর্দাবাবু। মানে মাছ পুডিং করেছে। পুডিং নাই বা হতো, ওর দুধেই পুডিং করতে হবে। রত্না, কি হলো? রত্না, আচ্ছা তোমার আক্কেল দেখলাম বলো তো, বিজয়ের দুধেই পুডিং বানাতে হবে? কেন বাজারে দুধ পাওয়া যাচ্ছিল না? আমাকে বললো তো আমি দুধ নিয়ে আসতাম। আমি তো মানে আরে থামো, তুমি তো জানো খিদে সহ্য করতে পারে না। তোমারও তো ছেলে আছে, তার খাবার তাকে না খাইয়ে অপরকে খাওয়াতে পারতে। এই আমি তোমার স্পষ্ট করে বলে দিলাম, বিজয় খাওয়ার ব্যাপারে তুমি খেয়াল রাখবে। দাদা রাগ করেছে? রাগ করবে না। তুমি এরম করে চিৎকার করলে কেন? খিদে পেলে আমার কষ্ট হয়েছে। আমারই খাবে, আমারই পড়বে, আর আমার নামেই লাগাবে। ঝাঁটা মেরে দূর করে দেবো না? এই যে আমার নামে বড় বাবুর কাছে কে লাগিয়েছে শুনি? সারা দিন খেটে খুঁটে সবে মাত্র লোকটা বাড়িতে ঢুকেছে, অমনি লাগানি ভাগানি শুরু হয়ে গেছে না? হ্যাঁ, ছোট বাবু দুধ দিয়ে পুডিং করেছি তো, বেশ করেছি, রোজ করব। মিছি মিছি রাগ করছো বৌমা, আমি এমন কথা বলিনি। তুমি কি বলেছো না বলেছো আমি তো শুনতে যাইনি, তবে তুমি ছাড়া এরকম গুছিয়ে কথাটা তার কানে কে লাগাবে শুনি? সে কথা আমি বলিনি বৌমা। বলনি তো তার কানে কথাটা গেল কি করে? হাওয়ায় ভেসে ভেসে গেল? তোমাদের বদবুদ্ধি আমি কিছু বুঝি না ভেবেছো? তোমরা দুজনে মিলে সব সময় চাও কি করে আমাকে ছোট করা যায়। এই কেন বলো তো, কেন? ওকে কি আমি না খাইয়ে রাখি? বৌমা, বড় কর্তা মারা যাওয়ার সময় ছোট দাদাবাবুকে তোমার হাতে তুলে দিয়েছিলেন, আর তুমিও তো কথা দিয়েছো। শোনো, আমি কাকে কথা দিয়েছিলাম, কি কথা দিয়েছিলাম, আর সেই কথা আমি রাখছি কিনা সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। আমি তো সেই কথা বলিনি বৌমা। আবার কেমন করে বলবে?
একটা কথা শুনে রাখো বিশু। বিজু না, বিজু কাকা। কাকা? বাবার আপন সহোদর ভাই। চাকর বাকরকে তো এই করেই মাথায় তুলেছ, তাই এত সাহস। ও তো আমার বাপের বাড়ির কাজের লোক, মুখে মুখে তর্ক করলে না জুতো মেরে তাড়িয়ে দিতাম। ওরকম কথা বলবে না। না, বলবে না। চাকর থাকবে চাকরের মতো। হাত ছড়ালে কাকের অভাব হয়? এত বলি, শুনলে তো আমার কথা। আর শুনবেই বা কি করে? ভিকিরি বাড়ির ছেলে তো, কটা চাকর আর দেখেছে। বৌমা, আমাকে যা বলছো বলো। শ্বশুর গুরুজন, তার সম্পর্কে এসব কথা বলতে নেই। ভদ্র বাড়ির মেয়েরা এসব কথা বলে না। কি কি বললে তুমি? তার মানে আমার বাবা ভদ্রলোক নয়? হ্যাঁ, বেরো এক্ষুনি। একটা চাকরের এত বড় স্পর্ধা, বেরো। আচ্ছা, তুমি বিশু কাকার সঙ্গে ওভাবে কথা বলছো কেন? তুমি সব কথা না জেনে কথা বলবে না। না না, বিশু কাকা এমন কি করতে পারে যার জন্য ওকে বাড়ি থেকে বার করে দিচ্ছ? আমি এই শেষবারের মতো বলে দিচ্ছি, ও যদি এক্ষুনি বাড়ি থেকে না বেরোয়, আমি বাপের বাড়ি চলে যাব। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমার তো মনে হয় তোমার বাপের বাড়ি চলে যাওয়াটাই ভালো। ও, আমার থেকে এ বাড়িতে একটা চাকরের দাম বেশি? ঠিক আছে, আমি বাপের বাড়ি চলে যাব। বৌমা, বৌমা, তুমি কেন যাবে? তুমি এ ঘরের লক্ষ্মী বৌমা। তার চেয়ে আমি বরং চলে যাই। বিজু কাকা, বিজু কাকা, বিজু কাকা। তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ বিশু কাকা? হ্যাঁ, আমার কি হবে? বড় দাদাবাবু রইল, রাজবাবু রইল। আমার তো বাবা নেই। তুমি আমাকে ছেড়ে যেও না বিজু কাকা। জোর করো না ছোট দাদু। বৌমা এ বাড়ির গিন্নি, সে যখন হুকুম করেছে তখন তো আমাকে যেতে। আমি তোমার ধরে হাত ধরি বিজু কাকা। তুমি আমাকে ছেড়ে যেও না বিজু কাকা। তুমি আমাকে ছেড়ে যেও না। ভালো থেকো, চলে গো, ভালো থেকো। বিজু কাকা, বিজু কাকা, বিজু কাকা, বিজু কাকা। আরে ইয়াং ম্যান, এসো 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 এসো। আরে আরে আরে, নমস্কার। আমি রিয়ার কাছে তোমার কথা শুনেছি, সেই জন্য তো বললাম তোমাকে নিয়ে চলে আসতে, যাতে আলাপ পর্বটা সেরে নেওয়া যায়। কাম অন, টেক ইউর সিট। আরে বসো 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 বসো। বসো। Sit. আপনি বসুন। হ্যাঁ আমি বসছি, তুমি বসো। তো তুমি? ওকে, আমার দাদা বনি। ও, নমস্কার। মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, হ্যাভ ইট, বিয়ার। না, আমি ওগুলো খাই না। জানো ড্যাড, এটাই ওর সব থেকে বড় দোষ, মিডল ক্লাস সেন্টিমেন্ট। তোমাকে আমি যত উপরে ওঠানোর চেষ্টা করছি, ইউ আর জাস্ট হোপলেস। দেখো অজয়, রিয়া তোমাকে খুব লাইক করে, আর ওর কথা ভেবে আমারও কোনো অমত নেই। তবে তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করব, তুমি কিন্তু সোজাসুজি উত্তর দেবে। বলুন। এই যে তুমি চাকরিটা করো, কত টাকা মাইনে পাও? 10,000, 20,000? হ্যাঁ, ওই রকমই। তুমি জানো রিয়ার মাসে হাত খরচা কত? যে গাড়িটাও ব্যবহার করে তাতে কত টাকার পেট্রোল লাগে তোমার কোনো ধারণা আছে? ও যদি একবার শপিং এ বেরোয় কত টাকা ওর প্রয়োজন? হ্যাভ ইউ এনি আইডিয়া? একবার দেখো দেখো, যে জুতোটাও পরে আছে দেখো, ওই জুতোটার দাম কত হতে পারে জানো? তোমার যা রোজগার তাতে রিয়ার মতো মেয়ের জুতোর খরচও ওঠে না। দেখো অজয়, আজকের দিনে ধনী হওয়াটা কোনো ব্যাপার না,
তোমার মতো একজন একজন স্মার্ট ইয়াং ম্যান জাস্ট একটু গাইডেন্স পেলে 1 বছরের মধ্যে কোটিপতি, আর তখন কার, বাংলো এন্ড হোয়াট নট। মানে আমি ঠিক বুঝতে পারছো না? আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তবে তার আগে তোমাকে কিন্তু ওই সস্তার কেরানির চাকরিটার মায়া ত্যাগ করতে হবে। আমি তোমাকে আমার বিজনেস পার্টনার করে নেব। বনি আর তুমি হবে আমার কোম্পানির জয়েন্ট ডিরেক্টরস, আর তখন আমার একমাত্র মেয়ে রিয়ার সঙ্গে তোমার বিয়েতে আমার আর কোনো আপত্তি থাকবে না। শুধু একটা কাজ তোমাকে করতে হবে, বনি। এই শোনো, তুমি আবার কবে বাড়ি যাচ্ছ গো? কিছুদিন পর। ভালোই হয়েছে, তোমাকে না জানিয়ে না আমি একটা কাজ করে ফেলেছি। আমাকে জানিয়ে বা কবে কি করলে? বাজে কথা বলো না তো। আমি পাটনা থেকে রুমিকে আর মাকে এখানে এসে কদিন থাকতে বলেছি। আসলে সবে রুমির পরীক্ষা শেষ হলো। মা বোনকে এখানে আসতে বলেছো, তাতে আমার অনুমতি নেওয়ার কি আছে? আচ্ছা, নীলকে তোমার কেমন লাগে? কোন নীল? নীল ঠাকুরপো, তোমার বন্ধুর ভাই। ও, আমি ভাবছি নীল ঠাকুরপোর সঙ্গে যদি রুমির বিয়ের প্রস্তাব দেয়া যায় কেমন হবে? ওদের দুজনকে খুব মানাবে না? মানাবে কি মানাবে না সেটা আমার থেকে ভালো তুমি জানো। একটা কথা বলবো? যা বলবে তাড়াতাড়ি বলো, দেরি হয়ে যাচ্ছে। একটা কাজের লোকের ব্যবস্থা করে দেবে? তোমার অফিসে তো অনেক লোক কাজ করে, কাউকে একটু বলে। কাজের লোক তো গাছে ফলে না যে টুপ করে পেরে আনবো। বিশু কাকাকে তুমি তাড়িয়েছ, সুতরাং কাজের লোক জোগাড় করার দায়িত্ব তোমার। যদি পেলে ভালো, আর যদি না পেলে কাজগুলো তুমি সেরে নিও। দেখো, তোমাকে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। নাও এভরিথিং ডিপেন্ডস অন ইউ। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ। আসছি। রিয়া, হ্যাঁ যাও একটু এগিয়ে দে। হ্যাঁ হ্যাঁ শিওর। টাটা। মুরগিটা ভালোই মনে হচ্ছে, জবাই করতে অসুবিধা হবে না।